জয় জগন্নাথ। উল্টো রথের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। তোমরা অনেকেই আমাকে মেসেঞ্জারে জিজ্ঞেস করেছিলে যে দিদি, শুক্র বা ভিনাস দ্বাদশ রাশিতে বা দ্বাদশ ভাবে কীরকম ফল দেয়, কোন ঘরে বসলে ভিনাস কীরকম রেজাল্ট দেয়। তো সেটা নিয়েই আজ আমি আলোচনা করব। আমাদের কলিযুগে, বর্তমান যুগে যা কিছু শুভ, যা কিছু আমরা ভোগ করি, ভোগ বিলাসিতা সম্পূর্ণটাই শুক্রের ওপর ডিপেন্ডেন্ট। এবং জীবনে যা কিছু শুভ, যা কিছু সুন্দর, তাও কিন্তু ভিনাসের দান, শুক্রের দান। শুক্র অবশ্যই একটা ন্যাচারাল বেনিফিট প্ল্যানেট এবং এটা একটি শুভ গ্রহ। শুক্র প্রথম ঘরে বসলে সেই মানুষটাকে কিন্তু খুব সুন্দর বানায়। শুধু সুন্দর মানে সে দেখতে সুন্দর হবে তাই নয়, দেখতে তো অবশ্যই সুন্দর হবে, কিন্তু তার মধ্যে মানে চাঁদের আলোর মতো একটা সফটনেস বা স্নিগ্ধতা থাকবে এবং তার চোখের মধ্যে একটা দ্যুতি বা সুইটনেস থাকবে এবং এটা একটা কারিশমাটিক বা একটা চার্মিং পার্সোনালিটি দেবে। সেই মানুষটা কিন্তু সত্যি ম্যাগনেটের মতো সকলকে আকর্ষণ করার ক্ষমতা রাখবে। কিন্তু হ্যাঁ, এটা অবশ্যই আমি শুক্রের ভালো প্লেসমেন্ট বা শুক্রের ভালো জায়গায় অবস্থানের কথা বললাম। সিমিলারভাবে এই প্রথম ঘরের শুক্র যদি পীড়িত হয় বা রাহু, কেতু, শনি এই জাতীয় নেগেটিভ গ্রহ দ্বারা যদি যুক্ত থাকে বা তাদের দৃষ্টিতে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু রেজাল্টটা আবার অন্যরকম হবে। মানে সেই ক্ষেত্রে হতে পারে যে মানুষটা সুন্দর, কিন্তু তার সৌন্দর্য তখন আর মুনলাইটের মতো সফটনেস দিচ্ছে না, বরং সে অনেক বেশি উগ্র বা ইনডিসিপ্লিনড বা অনেক বেশি ইগোয়েস্টিক বা অহংকারী হতে পরিণত হয়েছে। তো সেই জন্য সব গ্রহেরই কিন্তু শুধু প্লেসমেন্ট দেখলে হবে না, সেই গ্রহটার প্লেসমেন্টের সাথে সাথে সে অন্য কোনো অশুভ গ্রহের সাথে সংযুক্তি করেছে কিনা বা অন্য কোনো খারাপ গ্রহের দৃষ্টিতে আছে কিনা সেটা আমাদের দেখে নিতে হবে। তবে আজকে আমি ভালো দিকগুলো নিয়েই বেশি আলোচনা করব, খারাপ দিকগুলোও সাথে সাথে একটু একটু করে বলে দেব। সেকেন্ড হাউসটা হলো আমাদের আত্মীয় কুটুম্বের জায়গা এবং আমাদের বাকের জায়গা, মানে বাক্যের জায়গা। তো সেকেন্ড হাউসে যাদের শুক্র থাকে তাদের ম্যাক্সিমামই দেখা যায় মানে তারা কিন্তু খুব বাককৌশলী হয়, মানে তারা খুব সুন্দর কথা বলে, মিষ্টি কথা বলে। অনেকের দেখা যায় খুব পাওয়ারফুল শুক্র হলে তারা ভালো গান গায় এবং তাদের কথার মধ্যে এমন মিষ্টত্ব থাকে বা কারিগরি থাকে, তারা কিন্তু যে কোনো মানুষকেই সহজে আপন করে নিতে পারে এবং তারা কিন্তু আত্মীয় কুটুম্বের জায়গাটাও খুব সুন্দর মেনটেন করতে পারে এবং সবার সঙ্গে সুসম্পর্ক রেখে চলতে পারে। আবার একইভাবে সেই দ্বিতীয় ঘরের শুক্র যদি পীড়িত হয়ে যায়, তখন পীড়িত হওয়ার কারণে সে কিন্তু আত্মীয় স্বজনের সাথে যেমনি সম্পর্ক নষ্ট করবে, তেমনি কখনো কখনো রেগে গেলে তার মধ্যে খারাপ বাক্য প্রয়োগের সমস্যা দেখা দেবে, যার জন্য অনেকের সঙ্গেই সম্পর্ক খারাপ হয়ে যাবে। এবার আসি তৃতীয় শুক্রের কথায়। তৃতীয় যদি শুক্র থাকে তাহলে কীরকম ফল দেবে? তৃতীয় ঘরটা হলো যোগাযোগের ঘর, ছোট ভাই বোনের জায়গা এবং তৃতীয় ঘরটা মানুষকে ক্রিয়েটিভিটি দেয়। তো তৃতীয় শুক্র থাকলে অবশ্যই ভাই বোনের সঙ্গে মধুর সম্পর্ক থাকবে। তৃতীয় শুক্র থাকলে যোগাযোগের জায়গায় সুন্দর যোগাযোগগুলো গড়ে উঠবে এবং ভালো মানুষের সঙ্গে যোগাযোগ গড়ে উঠবে, যেটা তার ভবিষ্যতের উন্নয়নে বা উন্নতিতে অনেক সাহায্য করবে এবং তার মধ্যে কিছু ক্রিয়েটিভ সেন্স দেখা যাবে। কেউ ভালো লেখা লিখতে পারবে, কেউ ভালো ছবি আঁকতে পারবে, কেউ ভালো গান গাইতে পারবে। এই জিনিসগুলো কিন্তু দেখা যাবে এবং তারা খুব স্বতঃস্ফূর্ত নেচারের হবে এবং সবার সঙ্গে খুব সহজে কমিউনিকেশন গড়ে নিতে পারবে, এই ধরনের নেচার হবে। আর ফোর্থ হাউসে যদি শুক্র থাকে, ফোর্থ হাউসে শুক্র থাকলে
ফোর্থ হাউসটা হলো পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি, মাতৃস্থানকে নির্দেশ করে। শুক্র যদি ফোর্থ হাউসে থাকে অবশ্যই পারিবারিক পরিস্থিতি খুব সুন্দর হবে, ঘর হয়ে উঠবে একটা মন্দিরের মতো, একটা সুন্দর গার্ডেনের মতো। তার ঘরের মধ্যে সবসময় একটা সৌন্দর্য, একটা স্নিগ্ধতা বিরাজমান থাকবে। মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে, মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, এবং হতে পারে তার মাকেও খুব দেখতে সুন্দর হতে পারে, সেটাও কিন্তু ভিনাসেরই দান। কিন্তু এই চতুর্থের শুক্র যদি আবার পীড়িত হয়, সেই ক্ষেত্রে যেই ভালোগুলো আমি বললাম সেই ভালো দিকগুলোর জায়গায় কিন্তু সেই জায়গার থেকে নেগেটিভ সমস্যা দেখা দেবে। যেমন হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য ভালো গেল না, বা ঘরে সৌন্দর্যের পরিবর্তে একটা অশান্তির বাতাবরণ বিরাজ করলো, তো সেটা দেখা যেতে পারে। আর এরপরে আসি পঞ্চমের কথায়। পঞ্চমভাবে যদি শুক্র থাকে, অবশ্যই শুক্র একটা প্রেমিক গ্রহ বা প্রেমের কারক গ্রহ, তো শুক্র পঞ্চমভাবে অবশ্যই সম্পর্ক দেবে, কিন্তু সেই সম্পর্ক কখনো কখনো একাধিক ভোগবিলাসিতার কারণে বা বেশি ডিজায়ারের কারণে একাধিক প্রেমের সম্পর্কে মানুষ জড়াতে পারে, বহুবার সম্পর্ক হতে পারে, সেই জিনিসটা যেমন হতে পারে। তারপর আবার সন্তানেরও জায়গা ফিফথ হাউস, তো সেখানে যদি শুক্র বসে থাকে এবং শুভ শুক্র যদি বসে থাকে, তাহলে অবশ্যই সন্তানের জায়গা থেকেও সুখপ্রাপ্তি হবে। সন্তানের দিক থেকে আনন্দ এবং সুখের যেমন প্রাপ্তি হবে, সন্তানরা ঠিকমতো জীবনে প্রতিষ্ঠিতও হবে, আবার প্রেমের জায়গাতেও সাকসেস পাওয়া যাবে। কিন্তু সেই শুক্রই যদি কোনোভাবে পীড়িত হয়ে থাকে বা নেগেটিভ অ্যাফ্লিকশনের মধ্যে থাকে, তাহলে কিন্তু প্রেমে সমস্যা দেখা যাবে, প্রেম ভেঙে যাবে, ভুল ব্যক্তির সঙ্গে প্রেম হবে, এবং একাধিক সম্পর্ক করেও কিন্তু আলটিমেটলি সাকসেসের জায়গাটা নষ্ট হবে। এবার আসি সিক্সথ হাউসে যদি শুক্র থাকে তাহলে কি হবে। সিক্সথ হাউসে শুক্র অনেক সময় সন্তুষ্টির অভাব দেয়, কারণ সিক্সথ হাউসটা হচ্ছে আমাদের একটা বলা যায় যে একটা জটিল জায়গা, যেখান থেকে অনেক সিক্রেটিভ জিনিসও জানা যায়। তো এখানে কি হয়, এখানে শুক্র থাকলে অনেক সময় মানুষের অ্যাডিকশান হয়ে যায়, অনেক সময় খারাপ অ্যাডিকশানে মানুষ জড়িয়ে পড়ে। আবার শুক্র যেহেতু ষষ্ঠ ভাবটা থেকে আমরা রোগ বিচার করি, সেহেতু শুক্র যদি ষষ্ঠভাবে বসে যায়, মানে রোগের জায়গাতে বসে যায়, তাহলে কিন্তু শুক্র রিলেটেড প্রবলেমগুলো অনেক সময় হয়, যেমন হরমোনাল ইমব্যালেন্স হতে পারে, বা রিপ্রোডাক্টিভ অর্গানে কোনো সমস্যা হতে পারে, বা কিডনি রিলেটেড ডিজিজ হতে পারে, এমনকি ডায়াবেটিসও হতে পারে। কারণ শুক্র বৃহস্পতি দুটোই যখন পীড়িত থাকে বা খারাপ অবস্থায় থাকে তখন ডায়াবেটিস হয়, কিন্তু ডায়াবেটিসটা শুক্রর সাথে কানেক্টেড। তো এই প্রবলেমগুলো হতে পারে, এবং মানুষের ডিজায়ার অনেক সময় খুব মাত্রা ছাড়িয়ে যেতে পারে। হয়তো সে নেশা করছে তো নেশাতেই ডুবে গেছে, হয়তো প্রেম করছে তো সেখানেই নিজেকে ডুবিয়ে ফেলছে। তো এই জাতীয় কিছু সমস্যা কিন্তু সিক্সথ হাউসে শুক্র থাকলে সেখান থেকে দেখাই যেতে পারে, এবং সেই শুক্র যদি পীড়িত হয় বা দুর্বল হয়, সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা আরও বেশি বাড়বে। এবার সেভেন্থ হাউস, পার্টনারের ঘর, আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ ঘর। সিক্সথ হাউসে শুক্র যদি ভালো অবস্থায় থাকে তাহলে দেখতে সুন্দর পার্টনার হবে, জীবনসঙ্গীকে যথেষ্ট অ্যাট্রাকটিভ সুন্দর দেখতে হবে। কিন্তু এই শুক্র যদি পীড়িত হয়, সেই ক্ষেত্রে কিন্তু জীবনসঙ্গীর চারিত্রিক ত্রুটি লক্ষ্য করা যাবে, চারিত্রিক সমস্যা থাকতে পারে, এবং সেখান থেকে বিবাহিত জীবনে যথেষ্ট অশান্তির সূত্রপাত ঘটতে পারে। এবার আসি অষ্টম ভাবের কথায়। অষ্টম ভাবটা হলো ট্রান্সফরমেশনের জায়গা, মানুষের পরিবর্তনের জায়গা, মানুষের হিডেন ওয়েলথের জায়গা, গুপ্ত সম্পদের জায়গা, এবং যে কোনো রকম গুপ্ত বা সিক্রেসির জায়গা হলো এই এইথ হাউস, মানে অষ্টম ভাব, যেটা হচ্ছে একটা মিস্টিরিয়াস হাউস। তো এইখানে শুক্রের অবস্থান অবশ্যই ইম্পর্ট্যান্ট। এখানে শুক্র যদি এমনি এইথ হাউসটা একটু নেগেটিভ হাউস, এখানে যদি শুক্র বসে যায় তাহলে অনেক সময় দেখা যায় কোনো খারাপ অ্যাডিকশান, কখনো কোনো স্ক্যান্ডেল, কখনো ইমোশনাল ইনস্টেবিলিটি দেখা যায়, এবং সেখান থেকে সম্পর্কে সমস্যা দেখা যায়।
এবং কখনো কখনো খারাপ সম্পর্ক, গুপ্ত সম্পর্ক, অবৈধ অ্যাফেয়ার এরকম জিনিসে মানুষ নিজের অজান্তেই জড়িয়ে পড়ে এবং সেখান থেকে সমস্যার সৃষ্টি হয়। এবং গ্রহ যদি পীড়িত হয় বা নিচস্থ হয় সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা আরও বেশি বাড়ে। এবার আসি নবম হাউসের কথায়, মানে 9th হাউস, ভাগ্যের হাউস, পিতার সঙ্গে সম্পর্কের জায়গা। শুক্র এখানে যদি ভালোভাবে বসে থাকে অবশ্যই শুভ গ্রহ, সে শুভ ফল দেয়। পিতার সঙ্গে ভালো সম্পর্ক থাকে, ভাগ্যের জায়গায় অবশ্যই ভালো উন্নতি দেয় এবং ভাগ্যটাকে অনেক বেশি স্মুথ করে, যেখানে স্ট্রাগল হয় না, বরং ভাগ্যের সাথ এতটাই পাওয়া যায় যে অল্প কিছু এফোর্ট করলেও উন্নতির চরম সীমায় পৌঁছে যাওয়া যায়। কিন্তু হ্যাঁ, সেখানেও শুক্রকে ভালো হতে হবে, পীড়িত হলে চলবে না। পীড়িত হলে কিন্তু আবার নেগেটিভ এফেক্ট দেবে এবং ভাগ্যের জায়গায় ব্লকেজ তৈরি করবে। এবার আসছি দশম ভাবের জায়গায়। দশম ভাবটা হলো আমাদের কর্মের জায়গা। আমরা সবাই জানি দশম ভাব হলো আমাদের প্রফেশনটাকে দেখায় এবং আমাদের যে কোনো কর্মের সঙ্গেই রিলেটেড। তো প্রফেশনের ক্ষেত্রেই আগে বলছি, শুক্র যদি দশমে থাকে তাদের জন্য বিউটি ইন্ডাস্ট্রি, এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি বা মিডিয়া বা ফিল্ম লাইন এগুলো খুবই ভালো। এছাড়াও কোনো ডিজাইনিং বা ফুড বা ফ্যাশন বা হসপিটালিটি বা রিয়েল এস্টেটে হলে ফ্ল্যাট কেনা বেচার ব্যবসা, এইগুলো কিন্তু শুক্রেরই জিনিস, এগুলো শুক্রেরই আওতায় পড়ে এবং এই সব জিনিসগুলো এবং এই সব ইন্ডাস্ট্রিগুলোতে কিন্তু তারা ম্যাসিভ সাকসেস পায় এবং ভালো উন্নতির চরম শিখরে পৌঁছে যেতে পারে, ভালো জায়গায় পৌঁছে যেতে পারে। এবং একাদশ এরপরে পীড়িত হলে আবার সমস্যা দেবে, কেরিয়ারের সমস্যা দেবে, মাইন্ডের স্টেবিলিটির অভাব হবে, সেখান থেকে বারবার জব চেঞ্জ বা বিভিন্ন রকম সমস্যা, কর্মস্থানে কোনো লেডির সঙ্গে অ্যাফেয়ারে পড়ে গিয়ে সমস্যা, এইসব সমস্যা হতে পারে। এরপর আসি একাদশ ভাবের কথায়। একাদশ ভাবটা হলো বন্ধুত্বের জায়গায়, যে কোনো জিনিসে সাফল্যের জায়গা। এখানে শুক্র অবশ্যই ভালো রেজাল্ট দেবে, একটা ভালো সোশ্যাল প্রেজেন্স আপনার থাকবে, ভালো বন্ধুবান্ধব থাকবে, যে কোনো কাজেই সাফল্য পাওয়া যাবে এবং মনের যে কোনো বাসনাই পূর্ণ হবে বা পূর্ণ করার জায়গা থাকবে। কিন্তু হ্যাঁ, সেখানেও শুক্রকে ভালো হতে হবে, অ্যাফ্লিক্টেড হলে চলবে না। এবার আসি 12th হাউসের কথায়। 12th হাউস সেটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। এখানে শুক্রের অবস্থান অনেকেই বলে খারাপ, কিন্তু আমি আমার অভিজ্ঞতায় বলবো 12th-এ শুক্রের অবস্থান সবসময় খারাপ না। এটা মানুষকে একটু এক্সেসিভ ডিজায়ার দেয় ঠিকই, এক্সেসিভ ডিজায়ারের কারণে মানুষ অনেক সময় নিজের ভালোটা ভুলে যায় এবং একটা মরীচিকার পেছনে ছোটা শুরু করে, সেইখান থেকে কখনো কখনো অসুবিধার সৃষ্টি হয়। তবে সেটা পীড়িত শুক্রের ক্ষেত্রে। কিন্তু শুক্র যদি 12th হাউসে ভালো অবস্থানে থাকে তাহলে কিন্তু বিদেশে সেটেলমেন্ট হয়, বিদেশে ভালো চাকরি বাকরি হয়, প্রচুর অর্থ উপার্জন হয় এবং মানে ভালো একটা লাক্সারিয়াস লাইফ, যেটা আমরা আজকালকার দিনে সবাই খুব চাইছি, একটা ল্যাভিশ লাইফ, একটা লাক্সারিয়াস লাইফ, সেটা কিন্তু শুক্র ভোগ করায়। এবং এই ক্ষেত্রে দ্বাদশে শুক্রের অবস্থানের ক্ষেত্রে শুক্র কিন্তু অনেক সময় ভালো সঙ্গী দেয় এবং সেই সঙ্গীর সঙ্গে কিন্তু খুব রোম্যান্টিক এবং চার্মিং রিলেশনশিপ হয়, যেখান থেকে মানুষের মানে শারীরিক ভোগের জায়গাটা খুব ভালোভাবে পরিপূর্ণ হয়। কিন্তু হ্যাঁ, সেখানেও শুক্রকে ভালো হতে হবে। যদি নিচস্থ বা পীড়িত অবস্থায় থাকে তাহলে কিন্তু উল্টো রেজাল্ট পাওয়া যাবে। তো এই হলো শুক্রের দ্বাদশ ভাবে বসে থাকলে কি ফলাফল হয় সেটার একটা সামগ্রিক বিচার। এরপরেও কিন্তু যেটা দেখতে হবে সেটা হলো আপনার রাশি কি, লগ্ন কি, লগ্ন সাপেক্ষে এবং রাশি সাপেক্ষে শুক্রের অবস্থান কোন ঘরে হচ্ছে, শুক্র আপনার জন্য বেনিফিট হচ্ছে না শুক্র আপনার জন্য আনফেভারেবল হচ্ছে, সেটা দেখে নিতে হবে। এবং শুক্রের ডিগ্রিগত অবস্থান তার উপরেও ডিপেন্ড করবে এবং শুক্র কোন রাশির ঘরে বসে আছে তার উপরেও কিন্তু বিচার ডিপেন্ড করবে। তো এইভাবেই বিচারগুলো আমাদের করতে হবে। যে কোনো গ্রহই কোনো হাউসে বসে থাকলেই বা ঘরে বসে থাকলেই যে শুভ রেজাল্ট দেবে তা না, গ্রহের অবস্থান, ডিগ্রি এবং অন্য গ্রহের কোনো অ্যাফ্লিকশান আছে কিনা, সংযুক্তি আছে কিনা, সেগুলো চেক করাটা বিচারের ক্ষেত্রে খুব প্রয়োজনীয়।
যাই হোক, আজ আলোচনা করলাম শুক্র গ্রহ নিয়ে, খুব ভালো লাগলো। এরপরে আবার অন্য কোনো গ্রহ নিয়ে আলোচনা করব। সবাই খুব ভালো থাকবেন। উল্টো রথের শুভেচ্ছা জানিয়ে জয় জগন্নাথ বলে আমি আজকের অনুষ্ঠান শেষ করছি।